আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আরেকটি কথা বলি, আসলে এই কথা তো অনেকে বলি, অনেক ভিডিও করি, ছাড়ি, লিখি, তারপরেও মানুষ জেনে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করেন, অসুবিধা নেই। আপনারা যদি আমার বিরুদ্ধে হিংসা করেন, মিথ্যা অপবাদ দেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সত্য বললেও যদি ওই কথাটা করে থাকি তাহলেও জবাবদিহি করতে হবে, মিথ্যা বললেও জবাবদিহি করতে হবে। যা হোক, সম্মানিত ভাইয়েরা, একটি কথা মনে রাখবেন, নিজের ইমানকে রক্ষা করুন। নিজের ইমানকে রক্ষা করুন। নিজের ইমান কি তা জানুন। ইমান রক্ষা করার বিষয় সমূহ জানুন। কি কাজ করলে আপনার ইমান চলে যাবে, কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, ওই কাজগুলো কি ওটা জানার চেষ্টা করুন। আপনি তাওহীদ জানলেন না, ইমান জানলেন না, ইসলাম কি তাও জানলেন না, ইমান ভঙ্গের কারণ জানলেন না, ইসলাম ভঙ্গের কারণ জানলেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করেন আর মুসলমানদের বিরোধিতা করেন। আপনি নামাজ পড়েন না, সিয়াম পালন করেন না, জাকাত দেন না, সত্যি কথা বলেন না, মিথ্যা কথা বলেন, জিনা করেন, বদমাশি করেন, হারাম খান, বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, সুদ খান, ঘুষ খান, আর আপনি যে মুসলিম ভালো কাজ করে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তার বিরোধিতা করেন, তাকে বলেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফেরের দালাল। অতএব সাবধান হয়ে যান ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ একদিন ঠিকই পাকড়াও করবে। যেরকম এই ইরানকে পাকড়াও করেছে, এরকম আপনাকে আমাকে পাকড়াও করতে আল্লাহর এক সেকেন্ডও লাগবে না। তাই আল্লাহকে ভয় করুন, দিন জানুন, দিন বুঝুন, দিন বুঝার চেষ্টা করুন। শিরিক, বিদাত, হারাম থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন, নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। অতএব দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত দান করে। শুধু মানুষের বিরোধিতা করা, গীবত করা, কে মুসলিম কে কাফের না জেনে সমালোচনা করা, এগুলা বড় জঘন্যতম অপরাধ। একটি কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ইহুদির দালাল বলেন, তাহলে ওই ব্যক্তি যদি ইহুদির দালাল না হয় তাহলে এই কথা আপনার দিকে আসবে। আপনি যদি কাউকে কাফের বলেন, কাফেরের দালাল বলেন, ওই ব্যক্তি যদি কাফেরের দালাল বা কাফের না হয় এই কথা আপনার দিকে আসবে। আপনি যেই অপবাদ যেই ব্যক্তিকে দিবেন এই অপবাদটা আপনার দিকে আসবে যদি ওই ব্যক্তি ওই অপবাদী না হয়। তাই আল্লাহকে ভয় করুন, দিন মেনে চলুন। যারা আল্লাহর দিকে জাতিকে আহ্বান করে তাদেরকে সহযোগিতা করুন। যারা আল্লাহর দিকে জাতিকে আহ্বান করে তাদেরকে দাওয়াতি কাজে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।